সালামুন আলাইকুম। সূরা নাসর ও বিজয়। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যা অর্থ আগমন করা, উন্মুক্ত করা। নাসরু, নাসরু শব্দের অর্থ সাহায্য, বৃষ্টি। ওয়াল ফাতহ, ফাতাহ শব্দ অর্থ উন্মুক্তকরণ, দরজা খোলা, মীমাংসা প্রভৃতি। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর যখন আসবে আল্লাহর থেকে সাহায্য ও বিজয়। এটাই প্রচলিত অনুবাদে করা হয়ে থাকে। আসলে এখানে আল ফাতাহ এই শব্দের অর্থ কি বিজয় হবে, নাকি খোলা হবে, নাকি উন্মুক্ত করা হবে? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ কথাটা পূর্বের কথা এবং পরের কথাগুলো ঠাস করে একটা কথা বলা হচ্ছে, এরকম মনে হচ্ছে। আল কোরআনে এই বিষয়গুলো এরকম নয়। এর পূর্বের যে সূরা রয়েছে তার সাথে সম্পর্ক যুক্ত। পূর্বের সূরা হলো সূরা কাফিরুন। সেখানে বলা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন ওহে কাফিরগণ, যারা গোপনকারী তারা। আয়াতের শেষে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনাদের দিন আপনাদের এবং আমার দিন আমার। তাহলে কাফিরদের সাথে ফাইনাল মীমাংসা, ফাইনাল ডিক্লারেশন, সেটা হলো আপনাদের দিন আপনাদের, আমার দিন আমার। মানে কারোর সাথে কারো কোনো জবরদস্তি নেই, একদম ফাইনাল কথা। এরপরে যে কথা বলা হচ্ছে সেটাই হলো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে সাহায্য, আল্লাহর সাহায্য যখন আসবে। সেটা কি? ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ মানে উন্মুক্তকরণ, দরজা খুলে দেওয়া। ওয়াল ফাতহ আলা যদি হতো তাহলে বোঝা যেত এটা বিজয়। ওয়াল ফাতহ আলা, অমুকের উপরে। এখানে ওয়াল ফাতহ যে আল ফাতহ দিয়ে শেষ করা হয়েছে। তাহলে আল ফাতহ কখন কোথায় কি মিনিং দেয়? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে ফাতাহ শব্দটা এসছে 38 বার, আর আল ফাতাহ এসছে 7 বার। সূরা সাজাদা আয়াত 28 যেটা বলা হয়েছে ওয়া ইয়াকুলুনা মাতা হাজাল ফাতাহ ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে হাজা আল ফাতাহ মাতা, মানে এই আল ফাতাহ, এই যে আল ফাতাহ এটা কবে, অর্থাৎ মীমাংসাটা কবে। এখানে এটা মিনিং দিচ্ছে মীমাংসা, অথবা এই উন্মুক্তকরণ সেটা কবে। ইন কুনতুম সাদিকিন, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন। পরের আয়াতে আপনাকে আমাকে বলা হচ্ছে বল, আপনি বলুন ইয়ামাল ফাতহ লা ইয়ানফাউ আল্লাযিনা কাফারু আইমানুহুম ওয়ালা হুম ইউনজারুন। আপনি বলুন ইয়ামাল ফাতহ, সেই মীমাংসার দিন। লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। আল্লাযিনা কাফারু আইমানুহুম, যখন পরিষ্কার হয়ে যাবে তখন তো ইয়ামাল ফাতহ পরিষ্কার হয়ে গেছে। যারা কুফরি করেছে তাদের কোনো উপকারে লাগবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর না তাদেরকে সময় দেওয়া হবে। অর্থাৎ মৃত্যুর আগে, ভয়াবহ বিভীষিকার আগে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তখন আর যত ঈমান আনয়ন করেন
সেটা কাজে লাগবে না। সূরা ফাতাহ প্রথম আয়াতে যেটা বলা হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, প্রচলিত অনুবাদে তো রয়েছে, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুস্পষ্ট বিজয় দান করেছে। বিজয় হলে কি হয়? ইন্না ফাতাহনা লাকা, একজনকে বলা হয়েছে। ইন্না ফাতাহনা লাকুম, আপনাদের জন্য বিজয় বলা হয় নাই। তাহলে একজনের জন্য বিজয় কিভাবে? আমরা যদি একজনের অর্থ নিই লাকা, ইন্না ফাতাহনা লাকা, আপনার জন্য উন্মুক্ত করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে। কি এটা? আল কোরআন স্পষ্ট করা হয়েছে। ফাতহাম মুবিন, সুস্পষ্টভাবে স্পষ্ট করা হয়েছে। পরের আয়াতে যদি আমরা বিজয় নিই তাহলে দেখব সেখানে কি বলা হয়েছে। যদি ফাতাহ শব্দের অর্থ বিজয় নেওয়া হয় তাহলে পরের আয়াতে বিজয়ের ফলাফল কি দাঁড়াচ্ছে? আমরা কি বুঝি? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার। তা লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করতে পারে। বিজয়ের সাথে ক্ষমার সম্পর্ক আসলো, স্পষ্ট হলে বোঝা যাবে যাতে আপনাকে ক্ষমা করতে পারেন তিনি। লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করতে পারেন। কি ক্ষমা করতে পারেন? মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার, যা পূর্বে আপনি অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন এগুলোকে ক্ষমা করতে পারেন, যাতে তার জন্য কি হয়েছে? ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, সুস্পষ্ট করা হয়েছে, অস্পষ্টর মধ্যে রাখা হয় নাই। তারপরে লিটা তো শুরুতেই, তো সেটাই হচ্ছে যে ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আর আপনার উপরে এই নেয়ামতকে পরিপূর্ণ দেওয়ার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্যই ফাতাহনা লাকা ফাতহাম মুবিন করা হয়েছে। আরো কি করা হয়েছে? লিত শুরুতে রয়েছে ওয়া ইহদিয়াকা সিরাতাল মুস্তাকিম, আর আপনাকে দেখানোর জন্য, আপনাকে দেখানোর জন্য সিরাতাল মুস্তাকিম, সে সঠিক দাঁড়ানোর পথটা দেখানোর জন্য। তাহলে কিভাবে এই হেদায়েতে আনা? সেটা তো আল কোরআন দিয়ে, সেটাকে আল কোরআন স্পষ্টীকরণের মাধ্যমে, আল কোরআন আল কিতাবকে উন্মুক্তকরণের মাধ্যমেই তো সম্ভব। এটা কি বিজয়ের মাধ্যমে সম্ভব? বিজয় হলে কি আল কোরআন স্পষ্ট হয়ে যায়? ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন, নাসরান আজিজা, পরাক্রমশালী সাহায্য। এটা কি? নাসরান শব্দের অর্থটা কি? সাহায্য। নাসরান শব্দের অর্থ বৃষ্টি। আল্লাহ বৃষ্টি দেন। আবহাওয়া যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন বৃষ্টি স্নাত করা হয়। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসে বৃষ্টি, যখন আসে সাহায্য, যখন আসে স্পষ্টীকরণ, উন্মুক্তকরণ, কিতাব উন্মুক্ত হয়ে যাবে। আমরা যখন যৌবনে ছিলাম, ছাত্র অবস্থায় ছিলাম, আল কোরআন পড়তাম, বুঝতে পারতাম না, উন্মুক্ত ছিল না। বিগত 15 বছর ধরে আল কোরআন পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এখন এই যে বিগত, বিশেষ করে করোনার পর থেকে একটা বিজয় ঘটেছে, আল কোরআন উন্মুক্ত হয়েছে। বহু লোকের কাছে কোরআন এখন স্পষ্ট। কোরআনের আলোচনা ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে হচ্ছে, যেটা আমি আমার যৌবনে আমি পাই নাই।
এখন যে কোরআন বোঝার, কোরআন স্পষ্ট হওয়ার যে ধারা শুরু হয়েছে, যে কোরআন বোঝার যে ফাতাহ আসছে, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, ওয়াল ফাতাহ, উন্মুক্ত হয়েছে। এখন বহু লোকের কাছে কোরআনের কথা আসছে। আগেই বিভিন্ন জালসায়, মাজলিসে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র গালগপ্প হতো। এখন যেখানেই কথা আসছে সেখানে মানুষ আল কোরআন থেকে বলার দাবি তুলছেন, ভাই আল কোরআন থেকে বলেন। কারণ কোরআন এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। কোরআন উন্মুক্ত হওয়ার একটা প্রবাহ শুরু হয়েছে, জোয়ার শুরু হয়েছে। বাংলাদেশ সহ সিরিয়া, সৌদি আরব, মিশর, বিভিন্ন দেশে যা আমরা দেখতে পাই, ডক্টর মোহাম্মদ শাহরুজ সিরিয়াতে বিগত কয়েক দশক ধরে মানুষের কাছে আল কোরআন স্পষ্ট করার চেষ্টা করেছেন। এভাবে আলী মনসুর কায়ালি, এভাবে জায়েদ আক্কারি এবং অনেক অনেক আর কাউন, অনেক অনেক বক্তা রয়েছে সারা বিশ্বে যারা নতুনভাবে আল কোরআন উন্মোচন করছেন। একটা জোয়ার এসেছে, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, ওয়াল ফাতাহ, আল কোরআন উন্মুক্ত হয়েছে, উচ্চারিত হয়েছে, ফজর হয়েছে। আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা উৎসাহিত যে আল কোরআনের স্পষ্টীকরণ হয়েছে, উন্মুক্তকরণ হয়েছে। ফি কিতাবে মাকনুন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কিতাবে মাকনুন সুরক্ষিত গ্রন্থ, লা ইয়ামাসসাহু স্পর্শ করতে পারে না, ইল্লাল মুতাহহারুন যারা মুশরিক, অপবিত্র, নাজাস, তারা কিন্তু এটা স্পর্শ করতে পারে নাই, স্পর্শ করতে পারে না, তাদের কাছে উন্মুক্ত নয়। কিন্তু যারাই এই ধরনের নাজাসুন থেকে, এই ধরনের শিরকি অবস্থান থেকে বেরিয়ে এসছে, তাদের কাছে আল কোরআন উন্মুক্ত হয়েছে, কোরআনের বাণী স্পষ্ট হয়েছে, ফাতাহ হয়েছে, বিজয় লাভ করেছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি তখন দেখবেন আর নাস, জিন এবং মানুষ দলে দলে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করবে। আফওয়াজা, ফৌজ, সৈন্যরা যেভাবে দলে দলে প্রবেশ করে সেইভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষ আল কোরআনে এসছে। এই যে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন গ্রুপ হয়েছে, লাইভ গ্রুপ হচ্ছে, অফলাইভ গ্রুপ হচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, দিন রাত 24 ঘন্টা আল কোরআনের আলোচনা হচ্ছে, মানুষ দলে দলে আল কোরআন বোঝার চেষ্টা করছে। ওয়া রাইতা, আপনি দেখবেন আর নাসা, জিন এবং ইনসান, সমস্ত মানব জাতি, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সৈন্যবাহিনীর মতো আফওয়াজা, ফৌজ, বহু ফৌজ দিনে দখল করবে, সৈন্যরা দখল করছে, ঢুকছে, দাখিল হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর দিনে কিভাবে দাখিল হচ্ছে, এটা আপনি দেখতে পাবেন। যখনই কোরআন উন্মোচিত হবে তখনই মানুষ দলে দলে এখানেই প্রবেশ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ, অতএব আপনি সন্তরণ করুন, সাঁতার কাটুন, বিহামদি রাব্বিক, রবের প্রশংসা নিয়ে, রাব্বিকাস, আপনার রবের প্রশংসা নিয়ে। হামদ, হামদ অর্থ প্রশংসা, হামদের আরো অর্থ রয়েছে, হামদ অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। ফাসাব্বিহ, আপনি সন্তরণ করেন, বিহামদি রাব্বিক, প্রাণান্তকর প্রচেষ্টা দিয়ে সেই রবের, যে আপনি যে প্রচেষ্টা করছেন সেটা তো রবেরই, তে আপনি প্রশংসা করেন, প্রচেষ্টা চালান রবের, সাব্বিহ করুন, ওয়াস্তাগফিরহু, আর গাফারা, সে ক্ষমা প্রার্থনা করুন তার কাছে,
ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি যারা ফিরে আসে তিনি তাদের যারা ফিরে, এই দলে দলে যারা আসে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যারা আগে ছিল সেখান থেকে ফিরে আসছে, তিনি তো তাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সূরা নাসর বলার চেষ্টা করলাম। যে নাসর, সূরার নাম হচ্ছে আন নাসর। তা নাসির মানে সাহায্য, নাসির মানে কি সাহায্য আর কি বৃষ্টি। তা আন নাসর যখন হয় তখন এটা কি দাঁড়ায়? আন নাসির আল কোরআন রয়েছে 2 বার। তা আন নাসির হলে সেটা আল্লাহকেই মিন করে। কারণ আল মুমিন হলো কারা? যারা ঈমান আনয়ন করে, যারা নিরাপত্তা আসে, তারা হলো মুমিন। আর আল মুমিনকে নিরাপত্তার দাতা। ওরকম সালাম মানে শান্তি, আসসালাম মানে যিনি শান্তি দেন, আসসালাম শান্তি দাতা। ওরকম নাসির মানে কি? সাহায্য যে দেয়, সাহায্য। আন নাসির তিনি সাহায্য দাতা। তা আমরা তো আন নাসর সূরা বানিয়েছি, সেটাই বলার চেষ্টা করছি যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে এই সূরা নাসরের একটা স্পষ্টীকরণ, ফাতাহ কিভাবে হবে বলার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটাকে পছন্দ করবেন তারা এই ভিডিওটা লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, বিশ্বের সকল মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না, তারা চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে বেল বাটনে ক্লিক করুন।